আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি নিজেই রান্নার একটা ভিডিও দিচ্ছি এবং নিজে রান্না করতেছি। দেখা যাক, আজকে আমি চিংড়ি মাছ রান্না করব এবং চিংড়ি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। দেখেন দেখেন আপনারা আমি রান্নাগুলো করি। আর আমি চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করছি সেই জিনিসটা আমি দেখাই। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে আর কিছু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা এবং পুঁই শাক রান্না করতেছি। এরপরে চিংড়ি মাছ ভাজি করব। দেখা যাক কত ভালো রান্না করতে পারি। যদি আমার এই রান্না আপনাদের পছন্দ, আপনাদের সবার দাওয়াত, আপনারা এসে খাইয়ে যাবেন। দিয়ে দিলাম পানি, এখন একটু লাড়াচাড়া। সুন্দর একটা ঝোলের জন্য তৈরি হচ্ছে আমাদের আজকের রেসিপি। দিয়ে দিলাম ঢাকনা। সুন্দর একটা ঘ্রাণ। এখন এই যে চিংড়ি দেখেন, চিংড়িগুলো দাঁড়াও একটু হাতটা পরিষ্কার করে নই। তেলটা দাও কড়াইতে, তেলটা একটু কষ্ট করে। একেবারে খাঁটি সরিষার তেল, বুঝছেন। এর ভিতরে দিব হচ্ছে এই যে চিংড়ি। এই দেখেন এই চিংড়িগুলা, এই যে আমার ওয়াইফ কিন্তু কাটিয়ে দিছে। কাটিয়ে এর ভিতরে যে ময়লাগুলো ছিল, ময়লাগুলো কিন্তু সব বের করে ফেলাইছে। দেখছেন কত সুন্দর করে পরিষ্কার করছে, মাথাটা পরিষ্কার করছে। এই দেখেন সব চিংড়িগুলো এইভাবে পরিষ্কার করে দিছে। এই দেখেন সব চিংড়িগুলা কাটিয়ে যে সুন্দর করে পরিষ্কার করে দিছে, দেখছেন। যাই হোক, আমার এই ব্লগটা কিন্তু আপনার আগামীকালকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে আপলোড হবে। সবাই দেখবেন কিন্তু ইনশাআল্লাহ, এবং হয় যে সবাই ভালো লাগবে আমার এটা। এই যে দেখেন কিভাবে যে ওই যে কালো ইটা থাকে সেটা বের করে ফেলতেছে। চিংড়ি শুধু বড় হইলেও হবে না, চিংড়ি কিন্তু করতে হবে, পরিষ্কার করতে হবে সুন্দরভাবে। এই যে এখন চিংড়ি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন চিংড়ি দিয়ে দিচ্ছি, একেবারে খাঁটি সরিষার তেলে ভাজা। কি ঘিরান! আপনারা পাচ্ছেন? ঘিরানটা পাচ্ছেন? যাই হোক, সেই একটা ঘ্রাণ বেরোইছে। সরিষার তেল, বুঝেনি তো, একদম খাঁটি সরিষার তেল। এটা থগর বগর জাল উঠে গেছে। এমন অবস্থা, সরিষার তেলে এমন ধার যে নিজের চোখ জ্বলতেছে, আমার নিজেরই চোখ জ্বলতেছে। এইখানে দাঁড়াইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। যাই হোক, আমার মনে হয় আপনাদের সবার পছন্দ হবে।
যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রান্না খাওয়ার জন্য চলে আসবেন আমার বাসায়, আপনাদের সবার দাওয়াত। সেই একটা টেস্টিং, অসাধারণ। এখন দিয়ে দেব পুঁই শাক, কারণ ডাটাগুলা সেদ্ধ হয়ে গেছে। এখন পুঁই শাক দিয়ে দেব। সরিষার তেলের কি ঝাঁজ! চিংড়ি সহ পুঁই শাক কে কে খেতে চান চলে আসেন। আজকের এ পর্যন্ত কি শেষ করতেছি। আপনাদের যার যার পড়ার চাবে আমার কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে বয়স দিয়ে দিব, বয়স দিও, তাকে দাও আরো করবা।